নমস্কার। আজকে আপনাদের সাথে কথা বলবো রোবোটিক সার্জারির অ্যাপ্লিকেশন বিভিন্ন গাইনি সার্জারির ক্ষেত্রে। তো যখন আউটডোরে থাকি অনেকেই ধরুন এসে বলেন যে তাদের হয়তো অনেক অসুবিধা হচ্ছে, ধরুন ব্লিডিং বেশি হচ্ছে বা পিরিয়ডসে ব্যথা বেশি হচ্ছে, কিন্তু ওনারা অপারেশন বিভিন্ন কারণে করাতে চাইছেন না বা পরে করাতে চাইছেন বা চাইছেন ওষুধে কাজ হচ্ছে না, তাও ওষুধ খেয়ে কিছুদিন দেখতে চাইছেন। তার কারণে অনেকেই যেটা বলেন যে ছেলে মেয়েদের হয়তো পরীক্ষা আছে, কিংবা ধরুন হাজবেন্ডের ছুটির প্রবলেম আছে বা নিজেরা অফিস থেকে হয়তো দিন ছুটি পাবেন না। তো রিজনে অনেকেই বলেন যে কেন চাইছেন এরকম। তো অনেকেই বলেন যে না, আমরা শুনেছি আমাদের রিলেটিভ বা বা পাশের বাড়ির অনেকেই অপারেশন হয়েছে, তো সেরে উঠতে অলমোস্ট 3 মাস লাগে। এবং সেরে ওঠা মানে কিন্তু এমনটা নয় যে বলেন যে ওটা ব্যথা হয়েছে, 3 মাস ব্যথা, 2-3 মাস ব্যথা থাকে, কিংবা সেলাইয়ের অনেক সমস্যা হয় যে পেট কেটে অপারেশন করার সময় যে অনেক সেলাইয়ে ইনফেকশন হয়ে যায়। তো এগুলো নিয়ে তো দেখুন, যে কোনো ধরনের যখন টেকনোলজি আসে নতুন, তার কোনো কিছু রিজনিং থাকে। যেমন এই যে রিজনিং গুলো যেমন বললাম, এই যে এতদিন ধরে রিকভারির টাইম, এগুলো যাতে টেক কেয়ার করা যায় তার জন্যই কিন্তু আস্তে আস্তে ওপেন সার্জারি থেকে ল্যাপারোস্কোপিক সার্জারি আস্তে আস্তে আসে। এবং এখন মোস্ট অ্যাডভান্স ফর্ম অফ যে মিনিমালি ইনভেসিভ সার্জারি, যে পেট না কেটে অপারেশন করার যে সার্জারি, সেটার মাধ্যম হচ্ছে রোবোটিক সার্জারি। এবার রোবোটিক সার্জারি যে মেশিন ইউজ হয় তার নাম হচ্ছে দা ভিঞ্চি রোবট। তো দা ভিঞ্চি রোবট কিন্তু এমন নয় যে রোবট নিজেই অপারেশন করছে এবং ডাক্তার থাকছে না, এরকম ব্যাপারটা নয়। দা ভিঞ্চি রোবট একটা মেশিন যেটা পেশেন্টের সাথে অ্যাটাচ করে দেওয়া হয়, এবং তার যে আর্মস গুলো থাকে খুব সরু সরু, এবং তার জন্য পেট কাটতেও হয় না। খুব সরু ছোট ছোট হোলস থাকে পেটের মধ্যে, যার মাধ্যমে রোবট মেশিনটা পেশেন্টের সঙ্গে অ্যাটাচ করে দেওয়া হয়। এবং এক্ষেত্রে যেটা হয় যে খুব কমপ্লেক্স সার্জারি বা খুব ডিফিকাল্ট সার্জারি যেটা পেট কেটে করতে হতো, সেটা কিন্তু রোবটের মাধ্যমে আহ, পেট না কেটে ওইরকম ছোট ছোট হোল করেই করা যায়। তো রোবট কিন্তু নিজে সার্জারি করে না, যেটা একটা ভুল ধারণা আছে, বা সার্জন থাকেই না এরকম ব্যাপার নয়। সার্জনের কন্ট্রোলেই রোবটের মুভমেন্ট হয় এবং খুব ফাইন মুভমেন্ট হয়, এবং খুব ডিফিকাল্ট সার্জারি করা যায়। তো কি কি ধরনের সার্জারি করা যায়? যে কোনো ধরনের গাইনোকোলজিক্যাল সার্জারি যেটা হয়, যেমন ধরুন ইউটেরাস রিমুভাল, বা হচ্ছে যে আপনার ফাইব্রয়েড রিমুভাল যাকে বলা হয়, মায়োমেক্টমি, বা ওভার বিভিন্ন ধরনের ডিম্বাশয়ের যে সিস্ট যেমন বলা হয় ওভেরিয়ান সিস্ট, সেই সব সবকটা সার্জারি ও রোবটের মাধ্যমে করা যায়। এবং যে সার্জারিগুলো স্পেসিফিক্যালি খুব ডিফিকাল্ট, যেমন ধরুন আগে অনেকবার আপনার সার্জারি হয়েছে, বা ধরুন খুব বড় ফাইব্রয়েড আছে, বা ধরুন খুব কমপ্লিকেটেড কিছু ওভারিয়ান সিস্ট আছে যেমন এন্ডোমেট্রিওসিস, এইসব ক্ষেত্রে যেমন অনেকেই ওপেন সার্জারি বা পেট কেটে সার্জারি করার সিদ্ধান্ত নিয়ে থাকেন, সেই সব সার্জারিও রোবটের মাধ্যমে করা যায়। তো রোবোটিক সার্জারির অ্যাডভান্টেজেস কি, মানে কেন আগে ধরুন ওপেন সার্জারি হতো, তারপরে ল্যাপারোস্কোপিক সার্জারি, তারপরে এলো রোবোটিক সার্জারি। তো প্রথমেই যে অ্যাডভান্টেজ যেটা হচ্ছে ভিশন, যে আপনি কিভাবে দেখছেন, মানে রোবোটিক সার্জারির মাধ্যমে 3D ভিশন পাওয়া যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে এ খুব ফাইন মুভমেন্টস, মানে হচ্ছে রোবটের মাধ্যমে যে কোনো কিছু অপারেশন করা, মুভমেন্ট অত্যন্ত ফাইন, যার ফলে কি হয় যে ব্যথা ব্যথা শুধু অত্যন্ত নির্ভর করে না যে শুধু পেট কাটা না হলো না তার জন্য ব্যথা হলো না, এমনটা না। সেটাও যেমন একটা ফ্যাক্টর যে এখানে খুব একটা বড় পেট কাটতে হয় না, অল্প অল্প ছোট ছোট হোলের মাধ্যমে অপারেশন হয়। কিন্তু তার সাথেও যেটা ব্যাপার যে আহ, পেটের মধ্যে যে অপারেশন হয় সেগুলো এত সূক্ষ্ম ধরনের মুভমেন্ট দিয়ে অপারেশন হয়, প্লাস যেটা হচ্ছে যে ব্লাড লসও অত্যন্ত কম হয়, যেটা নর্মাল ওপেন সার্জারিতে ধরুন 1 কাপের মতো ব্লাড লস হতে পারে, সেক্ষেত্রে যেটা রোবটের মাধ্যমে অপারেশন করলে 1 চামচের থেকেও কম ব্লাড লস হয়। তো এইসব মিলিয়ে যে অতি সূক্ষ্ম ডিসেকশন, তার সঙ্গে যে এত ব্লাড লস কম, তার সঙ্গে এত ফাইন মুভমেন্টস এ অপারেশন হয়, তার জন্য ব্যথাও অত্যন্ত কম থাকে। 19 আগস্ট আমার অপারেশন হয়েছিল। ওটির পরে আমার সঠিকভাবে জ্ঞান ফিরেছিল মোটামুটি ওই দুপুর 3টে নাগাদ। আর পরের দিনই আমাকে ডিসচার্জ করে দেওয়া হয় ওই বিকেল 4টে নাগাদ।
তো ডিসচার্জের দিন মোটামুটি আমি বাড়ি ফিরেছি, কোনো কিছু ব্যথা তো বুঝিনি। খুব ভালোভাবেই আমি মানে এতটা রাস্তা ট্রাভেল করে এসেছি, ব্যথা সেভাবে কিছু ছিল না। আর কাজে ফিরেছি আমি যেদিন আমার অপারেশন হয়েছে 19 তারিখ, তার পরের সোমবারই ফেরার কথা ছিল, কিন্তু যেহেতু সেদিনটা ছুটির দিন ছিল তাই আমি পরের মঙ্গলবার মানে 27 তারিখ আমি মানে কাজে ফিরেছি। আমি যে অপারেশনটা করার পরে অনেকেই বিশ্বাসই করতে চায়নি যে আমার অপারেশনটা হয়ে গেছে, কারণ এত দ্রুত আমি মানে অপারেশন করার পরে, এটা একটা মেজর অপারেশন, তারপরে আমি এত দ্রুত আমার মানে রিকভার হয়ে গেছে আমার সবটুকু। আমি তো বেরিয়ে পড়েছি স্কুটি নিয়ে, তো অনেকেই এটা নিয়ে খুব মানে ইয়ে করেছে যে কিভাবে হলো, এটা সম্ভব কি করে, এত বড় একটা অপারেশন হলো। তো যাই হোক, এটা এই একটা বিশাল বিশাল ব্যাপার। আমি তো খুব খুশি আমি বেরোতে পেরে, এবং সব থেকে বড় কথা স্কুটি নিয়ে বেরোতে পেরে। তো ইন কনক্লুশন, যে কোনো ধরনের রোবোটিক সার্জারি হচ্ছে সব থেকে অ্যাডভান্স ফর্ম অফ মিনিমালি ইনভেসিভ সার্জারি আজকালকার দিনে, এবং তার অ্যাডভান্টেজেস এবং তার কি উপকারিতা সেটা আমি বললাম। এবং আপনাদের যদি আরো কোনো ডাউটস থাকে বা কোয়ারিজ থাকে রিগার্ডিং রোবোটিক সার্জারি, আপনারা অবশ্যই জানাতে পারেন, আমরা চেষ্টা করব এবং তার যথাযথ আনসার দেব। নমস্কার।